আর বসে না। উট বলে আবু জেহেল তুমি নাকি চিনো নাই রে, ইনি হবে আখিরি জামানার নবী, ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল আমি তোর পিছনে তুলি নিয়ে আমি আবু চলতে পারবো না, ইনি এত সম্মানীয় নবী। আবু জেহেল বোঝে না, আর আবু জেহেল লাঠি দিয়ে ওনার লাঠি দিয়ে উটকে পিঠাই করে। ওই সময় উট আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি আবু জেহেলের সোয়ারি হতে পারি, আল্লাহ তোর নবীকে আবু জেহেল চিনতে পারে না, সম্মান দেয় না। মাওলা রে আমার জবান খুলি দে, ও মাওলা আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের সাথে দুইটা কথা বলবো। আবু জেহেলের ওই বেঈমানের উটের জবান আল্লাহ খুলিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কে যাবে, কে পারে যাবে, কেউ তো বলতে পারিবে না। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। আব্বা গো শোনার চানারা, ও বন্ধুরে আজকে নবীর বাড়িতে আছি গো, এটা হলো নবীর ঘর, নবীর মাদ্রাসা। আজকে এই বাৎসরিক সবাই আছি, আমাদের উপরে আমার নবীর মায়া কার আছে গো, নবীর ভালোবাসা নিয়ে আজকে জলসায় আসছেন কি না? কে কি নবীর ভালোবাসা নিয়ে আসছি জলসা বলে হাত তুলে দেখান, তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বা জন আমার নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে। আব্বা গো নবীর ভালোবাসা না থাকলে আব্বা আজকে আমরা এই জলসায় আসতাম না। ওই আবু জেহেল নবীর ভালোবাসা দেখাই নাই, উতবা সাহেবারা নবীকে ভালোবাসে নাই, আরে বেঈমান কাফেররা নবীকে ভালোবাসে নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই উতবা সাহেবা আবু জেহেলরা যত লাঞ্ছনা যত কষ্ট দিয়েছিল, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিল বাপ, ও বাপ ও সোনার চানারা মা বোনেরা শুনে রাখো, আজকে নবীর ভালোবাসা দেওয়ার জন্যে, নবীর ভালোবাসা দেওয়ার জন্যে আজকে নবীর বাড়িতে জলসা শুনতে চেয়েছি। একদিন আবু জেহেল বেঈমান, আব্বারা তফসিরটা ভালো করে শোনো বাবা। আবু জেহেল একদিন ঘুরতে গেছিল, বেড়াইতে গেছিল ওই পাহাড়ের চূড়ার দিকে। ওই সময় আবু জেহেল বহু দূর থেকে দেখতেছে একটা বাচ্চা দেখা যায়, ছেলে দেখা যায়। আবু জেহেল বলল রে এই পাহাড়ের চূড়া কে আসলো গো, এখানে কোন বাচ্চা ওটা দেখা যায়। আবু জেহেল আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়ার দিকে গেলেন গো, যে দেখে অন্য বাচ্চা না, অন্য ছেলে না, আমার দয়াল রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরতেছে। আবু জেহেল বলে মুহাম্মদ রে এখানে কেন? চাচাজি সব বন্ধুরা এখানে আছে, সব বন্ধুদের বাবা ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা তো আমার আব্বা তো আসে না। আবু জেহেল বলছে মুহাম্মদ তুমি কি জানো না তোমার আব্বা তো মারা গেছে রে, চলো চলো তোর আব্বা এই জায়গায় আর আসবে না। আবু জেহেল বলো চলো বাড়িতে তোকে নিয়ে যাব, আসো আমার উটের মধ্যে তুমি চড়ো। আবু জেহেল উটের পিঠির তরি ছোঁয়ার করে বেড়ায়। আবু জেহেল একটা উট ছিল বড় তেজুয়েন উট গো। আবু জেহেল উটের সামনে যা বলে এই উট বসে যা বসে যা, মোহাম্মদ কে
নিয়ে চলে যাব। উট আর শোনে না, উট আর বসে না। উট বলে, আবু জেহেল তুমি নাকি চেনো নাই রে, ইনি হবে আখিরি জামানার নবী, ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল, আমি তোর পিছনে তুলি নিয়ে আমি আবু চলতে পারবো না, ইনি এত সম্মানীয় নবী। আবু জেহেল বোঝে না, আর আবু জেহেল লাঠি দিয়ে, ওনার লাঠি দিয়ে উটকে পিঠাই করে। ওই সময় উট আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি আবু জেহেলের সোয়ারি হতে পারি, আল্লাহ তোর নবীকে আবু জেহেল চিনতে পারে না, সম্মান দেয় না। মাওলা রে, আমার জবান খুলে দে, ও মাওলা আমার জবান খুলে দে, আমি আবু জেহেলের সাথে দুইটা কথা বলবো। আবু জেহেলের ওই বেঈমানের উটের জবান আল্লাহ খুলিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল উঠ বলে, আবু জেহেল মারিস না রে, আবু জেহেল রে, তোর সোয়ারি হতে পারি, তোর গোলামি করতে পারি, তুমি বিশ্ব নবীকে তোর পিছনে বসে নিলে আমি উঠ চলতে পারবো না। ও আবু জেহেল রে, তুমি যদি তোমার সামনে বসে নাও, আমার নবীকে যদি তোমার সামনে যদি বসে নাও, তাহলে উঠ আমি চলতে পারবো। তোর সুবহানাল্লাহ। আবু জেহেল আওয়াজ বুঝি পেয়ে মোহাম্মদকে বলল, মোহাম্মদ আসো আমার সামনে বসো। আমার বিশ্ব নবী সামনের দিকে বসলেন, আবু জেহেল মোহাম্মদ নবীর পিছনে বসলেন। উট তখন যায় আর বলে, আল্লাহ আমি উট কত ভাগ্যবান, আল্লাহ তোর নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আমি সওয়ারি হইতে পারছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাগণ শোনার চালানা, একটা মরুভূমি প্রাণী, একটা যদি নবীর ভালোবাসা, নবীকে চিনতে পারে, নবীর ভালোবাসা দিতে পারে। আজকে আমি মুসলমান হয়ে নবীর একটা সুন্নতের ভালোবাসা দিতে পারি না। আমার নবীকে বলেন, লাইফ মিলুন আহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষও তাকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। কন্ত বাবা, আজকে মুসলমানদের নবীজির ভালোবাসা অন্তরে থাকতো। নবীজি বলি গেছে, মুসলমানদের 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা ডাইনি সুন্নত? জোরে বলেন কয়টা? নাবির উপর থেকে 5টা আর নাবির নিচে হলো 5টা। ঠিক হুজুর উপরের একটা ডাইনি সুন্নত বলুন, যেমন একটা ডাইনি সুন্নত কঠিন বলি যায়, আরগুলো সবাই জানেন, যেমন কাকের তালির চুলগুলো কাটা ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান মুসলমানের 40 দিনকে 80 দিন পার হয়ে যায়, তবু কাকের তালির চুল কাটে না। যেরকম ঠিক না ঠিক? তোমার ডিপু পাড়ার নাই বাবা, কত মানুষ আছে কাকের তালির চুল উন্দেও করি বেড়ায়, মানে কথা ঢেলা বোঝা ভাষা দেবে লাগছে। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, কাকের তালির চুলের অবস্থা যদি ভাষা হয়, তাহলে বাকি চুলের অবস্থা কি আছে গো? হিমালয় সাগর। যেরকম ঠিক না ঠিক? এইটা নবীর ভালোবাসা। আব্বা রসুল বলে গেছে, 40 দিনের ভিতরে তোমার অপ্রয়োজনীয় রোমগুলা শরীর থেকে ফেলে দিতে হবে, নাহলে তোমার নামাজ, তোমার তেলাওয়াত, তোমার জিকির, তোমার আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ শুনবে না। ও যুবক ভাইয়েরা, আজকে তুমি বিবাহ করে নিয়েছো, বাবা নাই নবীর সুন্নতকে পালন করতে হবে। আমার রসুল বললেন, মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি ওয়া মানা খাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আমার শোনার চান না, আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না? কে চাই? হাত তুলি দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই না, থাকবে
ও যুবক ভাই রে, ও বাবারা, ও মা বোনেরা শুনি রাখো মা আমারা, ও দীপুর পরে জলসা আসছেন মা, মা বোনেরা গো শুনি রাখো মা। আল্লাহ নবী কি বললেন? আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বললেন ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসা দেয়, নবী বলো ফাঁকাতে কলু মানাইও আবু আবির জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা ডিজিটালে ঘোরে বাবা। তোমাদের কুচবিহার জেলায় তুফানগঞ্জ সাব ডিভিশনে নাই, আবার আসামে এক ধুবড়ি জেলায় একটা বাজার আছে, সেই বাজারটার নাম হলো এম বাজার। তোমাদের তুফানগঞ্জে একটা বাজার আছে, সেটা টাইগার বাজার না বিগ বাজার আছে না? কুচবিহার খাগড়াবাড়িতে একটা আছে বিগ বাজার। ওখানে মুসলমানের ছেলে, যে কোনো জাতির ছেলে মেয়ে একদম যে রুমে ঢুকি যায়, ওই যে কাপড় দেখতেছে আর হেড ম্যানেজার সিসি ক্যামেরা দেখতেছে, কন্ত বাবা ওই সিসি ক্যামেরার মধ্যে ডবল কাপড় পিনি যাবে, গাও ঢাকি যাবে, স্ট্যান্ডার্ড সাজি যাবে, মাইও আমার চেনা যায় না ওটা মুসলমানের মেয়ে অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না বই ঠিক, এমনও বাবু প্যান্ট পিনি যাবে নাকছে 5 প্যাকে 5 পর্যন্ত খুলি যায়, আছে না নাই? তোমার জায়গাত নাই বাবা। বর্তমান যুগের ছেলেদের প্যান্ট দেখলে মাথা কাম করে না, এমন প্যান্ট বেরিয়েছে বাবা, যদি গেঞ্জি কাট না দিয়ে বাবু বেড়ায়, মনে করছে কখন বা প্যান্টটা খুলি পড়ে, আছে না? কেন বাবা ছেলেটা কেন বোঝে না, মেয়েটা কেন বোঝে না? ও মা আমারা শুনি রাখো মা, তোমরা কি জান্নাত যেতে চাইবেন না? মা গো আল্লাহ তোমাদেরকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা। নামাজ যেমন তোমাদের জন্য ফরজ, মা পর্দা করাটা ফরজ। মা গো ও মা, তোমাদের পেটের থেকে আল্লাহর ওলি আছে মা পৃথিবীতে, তোমার মতো নারীর পেটের থেকে মা আব্দুল কাদের জিলানি গৌসুল আজম, মা তোমার মতো নারীর পেটের থেকে জন্ম নিয়েছে, তোমার মতো নারীর পেটের থেকে মাওলানা হাফেজ মুফতি মুহাদ্দিসি জন্ম নিয়েছে। মা যদি তুমি আসানা ঠিক রাখো, চরিত্রটাকে পবিত্রতা রাখো মা, তোমার স্বামী আছে মা, তোমার স্বামী যখন আছে মা তুমি পবিত্রতা নারী। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী যদি বিদেশ থেকে ফোন করে, কোনো কারণে ফোন করে যে মরমির মাও কেমন আছে, আজকে আমি দার্জিলিংয়ে আসছি কাম করি, দেখি মরমির মা ফোন করি আমার বাড়ি আলি, এদিকে যে বাড়ি আলি যে অনলাইনে ফোন আসছে, কিন্তু ওপর থেকে না জানে না, অনলাইন বোঝেন আসল মানুষই ফোন করছে, এদি মরমির বাপরও ফোন ঢুকছে, ওটা করল কি, ওটা একদম ব্লক করে থুইয়া কয় মরমির মা নয়, কি হল বাবা এত রাগকে বেসরা মনে মনে কে আজকে 14 দিনে আসবি, আজকে মোক কেমন করি মিষ্টি কথা কইলে সে লিখে তা মরেন কে কামাই কন মুখে কথা কন, আস্তে করে যেই ফোন কাটি দিয়ে এভাবে ফোন অন করে দেখে আস্তে কর মানুষ আছে। দেখছেন নারী জাতি মা বোনেরা, কেন গো তোমার স্বামী কথা বলি চিল্লি কেন কথা বলো? আমার নবী বললো যাও জুহান হারা দিন, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে মা তুমি মিষ্টি সুর দিয়ে কথা বলবা, তুমি মধু সুর দিয়ে কথা বলবা মা রে। তোমার কথাই যদি তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আমার নবী বললো দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমি যেটা জানি না সেটা জানে কে, জোরে আরো জোরে আর একটু, আমি যেটা বুঝি না
সেটা বোঝে কে? তাকবীর। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলো, আর একটু জোরসে বলো। তাকবীর। আজকে দুপুর পরে এই মাদ্রাসার দস্তরবন্দির সবার বাৎসরিক জলসার আপনারা যে বসছেন, আল্লাহ দেখছে কি না? যেরকম আমার দিলের খবর আল্লাহ জানে না, আমার অন্তরের খবর জানে না, আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে না? যেরকম তাহলে অন্ধকারে কয়েক গ্লাস খেয়ে আল্লাহ জানে না? জানে। কয়েকটা নেশার ট্যাবলেট মুখল দিয়ে আল্লাহ দেখে না? কার পুকুরি মাছ চোর করে খেয়ে আল্লাহ জানে না? কার দোকানে তালা ফাটে খাই আল্লাহ জানে না? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, মাবুদ মাওলা দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالقين والخالقات الصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
सय्यदना मौलाना मुहम्मद अली सय्यदना मौलाना ला इलाहा ला इलाहा ला इलाहा सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा বুড়ে মানুষের বেশি করে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়লা ইলাহা জোরে লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা পরে লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ মুহূর্তের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান আমার শোনা চান, বলেন তো বাবা আকাশের মালিক কে? মুরব্বী মানুষ বেশি করে বলবেন আকাশের মালিক কে? আল্লাহ। তাহলে চন্দ্রের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? মরণের মালিক কে? মহুতের মালিক কে? আমাদের মহুদ হবে কি না? কার কার মহুদ হবে হাত তোলেন তো। মোট তো 1 নম্বরে হবে। হ্যাঁ তাকবীর লাগা না থাকবে। সাদা কাপড় পরাইবে মুর্দার খাটে শোয়াইবে কবরতে করিবে রে দাফন অবুসে মনহরে দিনে ফুরাহিলে দেখিবি রে কে আপন পাগল মনরে দিনে ফুরাহিলে দেখিবি রে কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন তারাই তোমাক করিবে রে দাফন তারাই তোমাক করিবে রে দাফন পাগল মননে দিনে ফুরাইলে দেখিবি রে কে আপন অবুসমান মননে দিনে ফুরাইলে দেখিবি রে কে আপন। যেরকম ঠিক না আমি ঠিক বাবা ভদ্রমত কি বস বল বন্ধ কর চালাত বলত কেন আব্বা শোনার চানরা বলতেছি আমার দিন যখন শেষ হয়ে যাবে কার আগের দিন শেষ হবে কার মরণ আগে হবে কার পরে হবে কেউ বলতে পারবে? আজকে যে জলসার বাড়িতে আছি আমরা যে ফিরে যাবো কোনো গ্যারান্টি আছে বাবা?
মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান নেশার ট্যাবলেটে থাকতো না, মুসলমান গাঞ্জা নেশায় থাকতো না, মুসলমান নেশার স্পিড বস্তু খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমাদের দীপুরপাড় এলাকায় তুফানগঞ্জ সাব ডিভিশনে নাই বাবা, আমাদের আসামে আছে বহুত মুসলমান এলাপুরে ড্রিঙ্ক করে বাবা। কিন্তু বাবা যে বস্তিটার মধ্যে কোনো হিন্দু মানুষ নাই, ওই গ্রামে যদি মদের বোতল নদীর পাড়ে পাওয়া যায় তাহলে কেউ হিন্দু মানুষের যা মদ খায় ওটি 1 কিলোমিটারকে কোনো হিন্দু মানুষের বাড়ি নাই। ওই গ্রামে নদীর পাড়ে পাড়ে দেখবেন রাস্তাঘাটে মদের বোতল পড়ে পড়ে পাখে, বললে কি মুসলমান খায় না অন্য মানুষ খায়? মুসলমানে খায়। ভাবছেন আমার শোনাটা মনে রাখবেন, এই মুসলমানের নাম রাখিয়ে আব্বারা এই 2 দিনই দুনিয়াটাকে নিয়ে এই কবরে 3 কাপড় পড়ে যেতে হবে সোনা।